হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আমি ভালোই আছি। আর দেখো, আকাশ দেখে মনটা খুব ভালো হয়ে গেল না? মেঘলা ভাবো, আবার রৌদ্র পড়ছে অনেকটা। তো সকাল সকাল আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, এই দেখো সকাল সকাল আমার ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, স্কুল তো নেই, এক্সাম চলছিল, আর রবিবার যেহেতু স্কুল নেই, তো আর্টের ক্লাসে চলে গেছে। আর ও চলে গেছে মানে আমার তাড়াতাড়ি ঘরের কাজগুলো সারতে হবে, কেননা ঘরে থাকলে কোনো কাজ করা যায় না, ঘর গোছানো তো একদমই যায় না। তো সকালবেলা বিছানাটা মানে কোনো মতে কোনো রকম ভাঁজ করে এসে গেছি, ভালো করে গোছানো হয়নি। তো এখন ফাইনালি ঘরটা গোছাবো। সকালে ঘুম থেকে উঠেই একবার ঘর গোছাতে হয়, আর বাচ্চা ঘরে থাকলে তো বুঝতেই পারছো কী অবস্থা। মানে বাচ্চা ঘরে থাকলে তুমি কবার ঘর গোছাবে, ও এলোমেলো করবেই। তো এখন বিছানাটা তুলে নেব। বিছানাটা তুলে তারপর আজকে ভাবছি একটু মানে কাজ ফাজ যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো আজকে ভাবছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন অন্য কিছু শেয়ার করব, মানে নতুন কিছু একটা ভিডিও শেয়ার করব। আর জানো, সকাল থেকে কারেন্ট নেই, জানো প্রচণ্ড গরম লাগছিল। পুজো এসে গেছে, দুর্গা পুজো, তো কারেন্টের একটু মানে রবিবার দিন সকাল থেকে কারেন্ট থাকবে না, পুজোর আগে অবধি এইরকমই চলতে থাকবে, বিকাল 4টা-5টার দিক করে আসবে। তো সকাল সকাল মোবাইলটা চার্জ দিয়ে দিলাম, ফুল চার্জ করে নিয়েছি। এখন কাপড় চোপড়গুলো যেগুলো ভালো এগুলো তুলে রাখবো, ধোয়া কাঁচা কাপড়গুলো, আর বাসি কাপড়গুলো ধুয়ে দিতে হবে। তো আজকে ভাবলাম কারেন্ট যেহেতু নেই, ফ্যানটা একটু পরিষ্কার করা যাক। আর জানো মানে কারেন্ট থাকলে তো 24 ঘন্টা ফ্যান চলে, ফ্যান বন্ধ করা যাবে না, 24 ঘন্টা পাখা চলতে থাকে। তো আজকে যেহেতু কারেন্ট নেই, ভাবলাম পাখাটা একটু পরিষ্কার করব। তো আমার ঘরটোর গোছানো হয়ে গেছে, তো ঘরটা আগে ঝাড় দিয়ে দিই, মানে পরে প্ল্যান হলো আর কি ফ্যানটা পরিষ্কার করার। আর কাজ তুমি যদি ঘরের কাজ সব কিছু করে দেখিয়ে দিয়েছো, তার মানে তোমার হাতের দিকে তাকিয়ে বসে থাকবে। ফ্যানটা মানে পরিষ্কার করার কথা কবে থেকেই বলছি, পাখাটা আর পরিষ্কার হচ্ছে না, আর বাতাস একদম লাগে না, প্রচণ্ড মানে ধুল জমে গেছে পাখার মধ্যে। তো না, যাই হোক, আজকে আমাকেই করতে হবে জানি, বলেছি, বলার কোনো মানে আমি জাস্ট বললাম আর কি, করবে তো না, আমাকেই করতে হবে। তো চলো আজকে পাখাটা পরিষ্কার করে নিই। তো প্রচণ্ড গরম লাগছিল জানো, চুলটা একটু টাইট করে বাঁধলাম, এখন কোমর বেঁধে কাজে লাগতে হবে। তো সব কিছু গুছিয়ে নিলাম, এখন পাখা পরিষ্কার করার জন্য জল নিয়ে এসে গেছি। আর ভাবছিলাম কি চেয়ারটা তুলবো নাকি তুলবো না। তো লম্বা হওয়ার মানে যেমন ফায়দাও আছে তেমন অসুবিধাও জানো। লম্বা হওয়ার সুবিধে কি, তুমি মানে তোমার উপরে যে কোনো কিছু নাগাল পাবে। আর একটা অসুবিধা কি জানো, কাপড় চোপড় যেমন কটনের কাপড় চোপড় অনেক কিছু আছে, নাইটি চুড়িদার পছন্দ করে আনি, এনে ধোয়ার পর, বিশেষ করে নাইটিটা ধোয়ার পর অনেকটা শর্ট হয়ে যায় আমার, আর যা বিচ্ছিরি লাগে দেখতে, জানো কিছু করার নেই, ওই রকমই চলছি আমি। নাইটি আমার কোনো দিনও পায়ের পাতা অবধি যায় না, পায়ের পাতা অবধি গেলে ভালো লাগে, কিন্তু ভগবান হাইটটা একটু বেশি দিয়ে দিল, কি করব বলো। তো যাই হোক, যাকে যেমন ভগবান তৈরি করেছে সেই নিয়ে আর কিছু বলার নেই। তো হ্যাঁ, আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো গিয়ে, আজকে ভাবলাম আমি কাপড় চোপড়গুলো মানে আমার কিছু কাপড় চোপড় যেমন কিছু কটনের কাপড় আছে, কিছু জামদানি কাপড় আছে, ওইগুলা। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে বিছানাতে একটা কিছু দিতে হয়, বেডশিট, না হলে প্রচণ্ড গরমে ঘুমানো যায় না, বিছানাটা মানে প্রচণ্ড গরম হয়ে যায়। প্রথম ভাবছিলাম বিছানাটা জানলার ওই পাশে নেব, কিন্তু শীতের সময় খুব আরাম, রৌদ্র আসে তাই। তো চলো ভিডিও বেশি বড় না করে যাওয়া যাক। আর এই দেখো আমার গডরেজের অবস্থা, অনেক দিন ধরে হাত দেওয়া হচ্ছে না, আর অবস্থা খুবই খারাপ। তো আজকে বিশেষ করে জামদানি শাড়িগুলোকে একটু রোদ্রে দেব। তো এইখানে একটা কাপড়ের মধ্যে শাড়িগুলো আগে নিচ্ছি, যতই বলো ভালো কাপড়, তাই বিছানাতে রাখতেও মন চায় না, বিছানা তো ভালোই, তবু একটা কাপড়ের মধ্যে কাপড়গুলো নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে ঘেমে টেমে একাকার। তো আমার এখানে দেখো জানালা দিয়ে রৌদ্র আসে, তো আমাকে আর বাইরে দিতে হয় না। তো প্রত্যেক ভাদ্র মাসে আমি কাপড়গুলোকে একটু গরম করি, মানে রৌদ্রে দিয়ে একটু গরম করি আর কি। তো আর এবার আর করা হয়নি, কেননা একা হাতে বলো ঘরের সব কাজ সেরে মানে আর শরীরে এনার্জিও থাকে না করার। তো
থাকে এইভাবেই। তো আজকে মনে হলো কাজ টাজ শেষ, তো আর করিবই আর কি, এখানে এরকম দিলাম। তো কয়েকবার বাইরে গিয়ে ভেবেছি মানে বাইরে দেবো কাপড়গুলো, কিন্তু প্রচণ্ড ধুলোবালি জানো, সেজন্য আর বাইরে দেইনি। যতই হোক ভালো কাপড় বলো, কাপড়ের যত্ন কার না আছে বলো, মানে মেয়েরা যতই কাপড় চোপড় ঘরে থাকুক না কেন, তবু নতুন শাড়ি চাই, আর কোথাও যাবার সময় শাড়ি পাওয়া যায় না। আর এই দেখো রৌদ্র এসে গেছে, তো আমি কাপড়গুলো দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, আবার এসে কাপড়গুলো তাড়াতাড়ি মানে পর্দাটা টানিয়ে দিলাম, কেননা কাপড়ের রং জ্বলে যাবে। আর কাপড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, কেননা সামনের কাপড়গুলো প্রচণ্ড গরম হয়ে গেছে, বিছানাতেই বিছানাতেই আমার হয়ে গেল, বাইরে আর দিতে হলো না। বাইরে দিলে ধুলোবালি পড়তো, আবার আমার একটু অন্যরকম লাগে ধুলোবালি লাগলে, তাই ঘরের মধ্যে দিয়ে দিলাম। এখন কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এই গ্রিন কালার শাড়িটা জানো আমার খুব পুরনো, কিন্তু আমার এই কালারটা খুব ফেভারিট। কিছু বিয়েতে গিফট পাওয়া, কিছু আমার সাধের সময় কিছু দুটো শাড়ি সাধের তারপরে গিফট পেয়েছি, আর পুজোর সময় কিছু নিয়েছিলাম, আর বিয়েতে গিফট, সব মিলিয়ে আমার প্রায় জামদানির কালেকশন ভালোই আছে, প্রায় সব কালারই আছে আমার। আর জামদানি শাড়িটা আমার খুব পছন্দের জানো, কেন বলো তো, জামদানি শাড়ি পরে তুমি সব জায়গায় যেতে পারবে, ছোটোখাটো কোনো অনুষ্ঠানে, পুজো বাড়ি বলো বা কোনো শ্রাদ্ধ বাড়ি বলো, সবখানেই তুমি জামদানিটা পরে সব জায়গাতেই যেতে পারবে। আর বিশেষ করে এই সামার সিজনে জামদানিটা আমি মনে করি খুবই ভালো, পরতে অনেক কমফোর্টেবল, বেশি গরমও লাগে না। আর এই শাড়িটা ব্ল্যাক আর রেডে, আমার ব্ল্যাক আর রেডের ইয়েটা খুব ভালো লাগে। হয়েছিল কি, আমার ছেলের স্কুলের প্রোগ্রাম ছিল, তো তখন রেড শাড়ি লাগে। আর হয়েছে কি, আমি বলেছিলাম ওর পাপাকে এনে দিতে, ও কি করেছে ওইটা রেডে আর ব্ল্যাকে নিয়ে এসেছে। এটা তো হবে না, কিন্তু লাগে পুরো রেড। তারপরে রেড আমার আগেই ছিল, ওইটা ডিজাইন বেশি একটা ভালো ছিল না, তাই বলেছিলাম ডিজাইনটা একদম অর্ডিনারি, ওইটা অন্যরাও বলছিল হবে না, তাই আর কি নেওয়া। তো এই দেখো শাড়িগুলো আমি রেখে দিয়েছি সব কিছু, এখন শাড়িগুলো তো আমার গোছানো হয়ে গেছে, এখন রেখে দেব। তো আমার শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো বা আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো নেক্সট ব্লগে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।